দাজ্জাল তামিমদারির কাফেলার লোকদেরকে প্রথমত বাইসানের খেজুর বাগানের কথা জিজ্ঞেস করেছে, দ্বিতীয়ত জোগার কূপের কথা জিজ্ঞেস করেছে, এরপর তাবরিয়া উপসাগরের কথা জিজ্ঞেস করেছে এবং অবশেষে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেছে। আশ্চর্যের বিষয়, দাজ্জালের 4টি প্রশ্নের 3টি ছিল পানি সম্পর্কীয়। আল্লাহই জানেন পানির সঙ্গে দাজ্জালের কি যোগসাজশ। শয়তান তো পানিতেই তার সিংহাসন পেতে বসে। বাইসানের খেজুর বাগানটি ফিলিস্তিনের অন্তর্ভুক্ত ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের সময় 2 সাহাবা শুরাহবিল ইবনে হাসান ও আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অঞ্চলটি জয় করেছিলেন। এই বাইসান খেজুর বাগানের জন্য বিখ্যাত ছিল, কিন্তু বর্তমানে সেখানকার খেজুর বাগান কমতে শুরু করেছে। বর্তমানে বাইসান খেজুর বাগানের জন্য বিখ্যাত নয়, বরং এখানে গম ও নানা ধরনের সবজি উৎপাদিত হয়। বাইসান এখন জর্ডানের অন্তর্ভুক্ত। এই এলাকার কৃষির ভবিষ্যৎও তেমন ভালো নয়, কেননা জর্ডান নদীর পানির উপর নির্ভর করে। দাজ্জালের দ্বিতীয় প্রশ্নটি ছিল তাবরিয়া উপসাগর সম্পর্কে। এই লেকটি বর্তমানে ইসরায়েলের কবজায় রয়েছে। এই উপসাগরকে লেক অব তিব্রিজ বা সি অব গ্যালিলিও বলা হয়ে থাকে। তাবরিয়া উপসাগরের পাশে 9টি শহর আছে, যার মধ্যে তাবরিয়া একটি। তাবরিয়া ইহুদিদের 4 পবিত্র নগরীর একটি। এই অঞ্চলটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুসলমানদের কবজায় ছিল। তাবরিয়া উপসাগর বর্তমানে পূর্ব ইসরায়েলে জর্ডানের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এর পানি মিষ্টি। বর্তমানে এর দৈর্ঘ্য 21 কিলোমিটার, প্রস্থ 13 কিলোমিটার, সর্বোচ্চ গভীরতা 157 ফুট। এই লেকের মোট ভূখণ্ডের পরিমাণ 64 বর্গ মাইল। ইসরায়েল আগেভাগেই এই উপসাগরের গতি ঘুরিয়ে ইসরায়েলের দিকে নিয়ে গেছে। তারা এই পানি দিয়ে নিজেদের প্রয়োজন মিটাচ্ছে, আর বাকিটুকু মুসলিমদের বঞ্চিত করার জন্য মরুভূমিতে ফেলে নষ্ট করছে। এতে করে জর্ডানের ভূমি বন্ধা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাবরিয়া উপসাগরও দিনকে দিন শুকিয়ে যাচ্ছে। এ যেন দাজ্জাল আগমনের আগাম আভাস জানিয়ে দিচ্ছে। দাজ্জালের 3য় প্রশ্ন ছিল জোগারের কূপ নিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ যখন লূত সম্প্রদায়কে ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন, তখন লূত আলাইহিস সালামকে সাদম নগরী থেকে বের হয়ে যেতে আদেশ করেছিলেন। লূত আলাইহিস সালাম তার 2 কন্যাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। তাদের একজনের নাম রাবাহ, আরেকজনের নাম ছিল জোগার। বড় মেয়ে রাবাহ মারা গেলে তাকে একটি কূপের পাশে দাফন করা হয়। সেই কূপের নাম হয় রাবাহ কূপ। অতঃপর ছোট মেয়ে জোগার মারা গেলে তাকেও দাফন করা হয় আরেকটি কূপের কাছে। অতঃপর তার নামে সেই কূপ জোগার কূপ নামে পরিচিতি লাভ করে। এই জোগার কূপ জর্ডানের ডেড সি বা মৃত সাগরের পূর্বে অবস্থিত। মোজামাল বুলদান 3/26। সম্মানিত সুধী, দাজ্জালের পূর্বাভাসের সাথে সব তথ্যই মিলে যাচ্ছে। তামিম আদ-দারির বর্ণনার সাথে মিলে যাচ্ছে, যার সত্যায়ন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা দাজ্জাল আসার ব্যাপারে সদা তৎপর। বাইসান তারবিয়া কেন্দ্রিক গোলান পর্বতমালা আজ ইহুদিদের দখলে। জেনে রাখা ভালো, দাজ্জালের ঘৃণিত বাহিনী এই ইহুদিদের থেকেই হবে। এই গোলান পর্বতমালার গুরুত্ব বোঝা যায় এর ভৌগোলিক অবস্থানের কারণে। তাবরিয়া উপসাগর, বাইতুল মুকাদ্দাস, আফিক ঘাঁটি এই পর্বতমালাকে ঘিরেই। আফিকের যেই ঘাঁটিতে দাজ্জাল মুসলমানদেরকে অবরোধ করবে, সেটাও রয়েছে তাবরিয়া উপসাগরের দক্ষিণে। এই সমস্ত এলাকার সবগুলোই গোলান পর্বতমালার একেবারে নিচে, যা বর্তমান ইহুদিদের দখলে। কাজেই এই কথা সুস্পষ্ট যে দাজ্জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই দুনিয়াতে আছে। তার জন্ম অনেক আগেই হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই সে অপেক্ষার প্রহর গুনছে। সময় ও ক্ষণ হিসাব করে তার ভয়ঙ্কর সব ফিতনা নিয়ে সে একদিন বেরিয়ে আসবে। মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সর্বত্র, প্রতিটি দেশে, প্রতিটি শহরে সে নিমিষেই পৌঁছে যাবে। অনেকের মাঝে প্রশ্ন আসে, দাজ্জাল কি এখনও সেই দ্বীপে বন্দী আছে, নাকি দ্বীপ ছেড়ে বেরিয়ে এসেছে, নাকি সে লোকসমাজে আসার আগে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে? এরকম প্রশ্নের উত্তর হলো, আত্মপ্রকাশ পর্যন্ত দাজ্জাল শিকল আবদ্ধ হবে এরকম কোনো দলিল নেই। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দাজ্জাল কারো উপরে ক্ষুব্ধ হয়ে আত্মপ্রকাশ করবে। মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 8620। অর্থাৎ দাজ্জাল আগমনের আগে শিকল মুক্ত হবে এমন নয়। দাজ্জাল আত্মপ্রকাশের আগ পর্যন্ত যদি শিকল আবদ্ধ থাকে, তাহলে সে ক্ষুব্ধ হবে কার উপরে, বরং বের হওয়ার আগে সে শিকল মুক্ত থাকবে এবং চূড়ান্ত আগ্রাসনের আগে আত্মপ্রকাশ করবে না। সে শিকল পরিহিত অবস্থায় কোথাও গিয়ে নিজেকে কোনো কিছু দাবি করলে কেউ তা শুনবে না। কোনো মুসলিম তার ফিতনায় পা দিবে না। তার জন্য অপেক্ষমান ইহুদিরাও শিকল পরিহিত কাউকে তাদের রাজা বা সম্রাট হিসেবে মেনে নিবে না। দাজ্জালের চূড়ান্ত দাজ্জালগিরি প্রকাশ পাবে নিজেকে রব দাবি করার পর। সে নিজেকে রব হিসেবে দাবি করার আগে নিজেকে নবী দাবি করবে, কিন্তু তখন তার ভেলকি প্রতারণা ফিতনা প্রকাশ পাবে না, বরং নিজেকে রব দাবি করার সময় তার অলৌকিক ক্ষমতা, প্রতারণা এবং ধোঁকাসহ যাবতীয় ফিতনা প্রকাশ পাবে। ইমাম হাকিম রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রথমে দাজ্জাল নিজেকে নবী দাবি করবে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার পরে কোনো নবী নেই। তারপর সে আরও অনেক কিছু দাবি করবে, এমনকি বলবে, আমি তোমাদের রব। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মৃত্যুর আগে তোমাদের রবকে দেখতে পারবে না।
হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহি আলাইহি বলেন, তারপর দাজ্জাল বলবে, আমি নবী। তারপর বলবে, তোমাদের রব। তারপর সে অলৌকিক কাজ করে দেখাবে। কাজেই দাজ্জালের বৈশ্বিক ফিতনা প্রকাশ পাবে নিজেকে আল্লাহ বা রব হিসেবে দাবি করার পর। এর আগে সে নিজেকে নবী হিসেবে দাবি করবে। কাজেই আসল রূপে বের হওয়ার আগে সে শিকলমুক্তই থাকবে। এমনকি সে নির্জন দ্বীপেও থাকবে না, মনুষ্য সমাজে নিজেকে নবী হিসেবে দাবি করতে থাকবে। অথচ আমরা জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ৩০ জন মিথ্যুক আগমনের পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তারা সকলেই দাবি করবে যে সে আল্লাহর রাসূল। অনেকেই প্রশ্ন করে থাকে, তাহলে কি ৩০-এর পরেরগুলো সত্য নবী? অর্থাৎ নবী দাবি করার সংখ্যা যদি ৩০-এর অধিক হয় তাহলে কি পরের নবীগুলো সত্য? এর পরিষ্কার জবাব হলো না। ৩০-এর পরেরগুলো মিথ্যাবাদী ও ভণ্ড। কেননা অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আর আমার উম্মতের মধ্যে ৩০ জন মিথ্যুকের আগমন ঘটবে। তারা সকলেই নবুয়তের দাবি করবে, অথচ আমি সর্বশেষ নবী। আমার পরে কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না। আবু দাউদ, তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান। হাদিসটির শেষে এটাও লেখা আছে, আমার পরে আর কোনো নবী নেই। কাজী ৩০ জনের পরেরগুলো কিভাবে সত্য নবী হতে পারে? হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি এ বিষয়ে বলেন, এই ৩০ জন মিথ্যাবাদী বলতে বিশেষভাবে ওরাই উদ্দেশ্য যাদের দাপট প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠা পাবে এবং সাধারণ মানুষের ভেতর তাদের প্রতারণায় সন্দেহ সৃষ্টি হবে। ফাতহুল বারী, শরহে সহিহ বুখারী, খণ্ড ১২, পৃষ্ঠা ৩৪৩। এই হাদিসে আরবিতে দাজ্জালুন শব্দটি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ মিথ্যুক দাজ্জালও নিজেকে আল্লাহ দাবি করার আগে নবী দাবি করবে। তার আসল রূপে আসার আগে একজন সংস্কারক, শান্তিকামী নেতা ও মহান দিশারী নেতা হিসাবে সমাজে পরিচিত থাকবে। অতঃপর নিজেকে আল্লাহ দাবি করার পর তার পুরোপুরি মুক্তি ও আসল রূপ প্রকাশ পাবে। তার পূর্বে বিভিন্ন বিধিনিষেধ দ্বারা সে কোণঠাসা থাকবে। তারপরেও সবকিছুর ব্যাপারে আল্লাহই ভালো জানেন। তবে এই মুহূর্তে দাজ্জাল কোথায় আছে তা আমরা জানি না। সে কি শিকলবদ্ধ নাকি শিকলমুক্ত তাও জানা সম্ভব নয়। তবে সে কোথাও ঘাপটি মেরে আছে এটা সুনিশ্চিত। আমরা শুধু জানি বাইসানের খেজুর বাগান কমতে শুরু করেছে। তাবরিয়া উপসাগরের পানি শুকিয়ে যাচ্ছে। ইহুদিরা তাদের সম্রাটের আগমনের জন্য অপেক্ষা করছে। সে খুব শীঘ্রই এসে পড়বে। বলে রাখা দরকার যে অনেকেই ইন্টারনেট, ইউটিউবে দাজ্জাল এখন কোথায় আছে, দাজ্জালের জন্ম হয়েছে কিনা এইসব বিষয়ে গুজব ও মিথ্যা রটাচ্ছে। তারা দাজ্জালের বিভিন্ন কল্পিত ছবি দিয়ে এই বিষয়টাকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে। অনেকে আবার হলুদ মিডিয়ার ফাঁদে পড়ে দাজ্জালকে নিয়ে কল্পকাহিনী বলে বেড়াচ্ছে। এদিকে ইসরায়েলের ঘোষণা দাজ্জাল চলে এসেছে। এই সমস্ত মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মিডিয়া উঠে পড়ে লেগেছে। তার জন্ম অনেক আগেই হয়েছে। ১৪০০ বছর আগে তামিম আদ-দারি তাকে এক অজানা দ্বীপে শিকলবদ্ধ অবস্থায় আবিষ্কার করে। তার সঙ্গে কথা বলে ফিরে এসে তার আগমনের আলামতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে সে ইসলাম ধর্ম গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্ণনার সত্যতা দেন। তার সমর্থনে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে সালাতের পরে একসঙ্গে নিয়ে দাজ্জালের ব্যাপারে বিস্তারিত অবহিত করেন। দাজ্জাল মদিনার পূর্ব দিকের পারস্য অঞ্চল খুরাসান থেকে বের হবে। দাজ্জাল পৃথিবীর এমন এক অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে যেটা প্রাচ্যে অবস্থিত এবং যাকে খুরাসান বলা হয়। তার সঙ্গে একদল মানুষ থাকবে। তাদের একটি দলের লোকের চেহারা স্ফীত ঢালের মতো থাকবে। সুনানে ইবনে মাজাহ ২/১৩৫৩। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে যার বর্তমান নাম খুরাসান। তিরমিজি অধ্যায় কিতাবুল ফিতান। তৎকালীন খুরাসান মদিনার পূর্ব দিকে বিশাল এলাকা নিয়ে গঠিত ছিল। বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং আশপাশের অন্যান্য দেশ নিয়ে গঠিত, যা জিহনুন নদীর তলদেশ দিয়ে বয়ে চলছে। ঐতিহাসিক খুরাসান অঞ্চল বর্তমানে ইরানের উত্তর পূর্ব দিকে, তুর্কিমানিস্তানের দক্ষিণ এবং আফগানিস্তানের উত্তরে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খুরাসানের সীমানা কতটুকু ছিল এ ব্যাপারে পাকিস্তানের বিখ্যাত আলেম ডক্টর ইসরার আহমদ চমৎকার এক তথ্য দিয়েছেন। তিনি বলেন, খুরাসান অঞ্চল পাকিস্তানের উত্তর পশ্চিম থেকে শুরু হয়ে ইরানের উত্তর পূর্ব দিক, উত্তর আফগানিস্তান মিলে গঠিত। খুরাসান হল আফগানিস্তানের কেন্দ্রবিন্দু। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে দাজ্জাল ইস্পাহানের ইয়াহুদিয়া অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর ২৪৫১১। আরেক বর্ণনায় আছে দাজ্জাল খুরাসান থেকে বের হবে। অন্য বর্ণনায় দেখা যায় দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে। এই দুই বর্ণনায় মূলত কোনো বিরোধ নেই, কেননা ইস্পাহান ইরানের একটি প্রদেশ আর ইরান খুরাসানেরই অন্তর্ভুক্ত। ইস্পাহান বর্তমানে ইরানের একটি শহর, যা তেহরান থেকে ৪০৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গিয়ে দেখলেন তিনি বসে বসে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দাজ্জালের কথা মনে পড়ে গেছে।
এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি সে আমার জীবদ্দশায় আত্মপ্রকাশ করে তাহলে তোমার পক্ষ থেকে আমি যথেষ্ট হব, আর যদি আমার পরে আত্মপ্রকাশ করে তবুও তোমার আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা তার মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হবে যে সে হবে কানা আর তোমার রব কানানন। সে ইস্পাহানের ইহুদিয়া নামক অঞ্চল থেকে আত্মপ্রকাশ করবে। মুসনাদ আহমদ খণ্ড 6 পৃষ্ঠা 175। ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসারী হবে। তাদের গায়ে সবুজ বর্ণের চাদর বা জুব্বা থাকবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 4/2266। দাজ্জালের সাথে যে দল থাকবে তাদের মুখমণ্ডল স্ফীত ঢালের মতো হবে। তাদের মুখে এমন নাকি কিছু পরিধান করে এমন করবে তা আল্লাহই ভালো জানেন। বলে রাখা দরকার যে ইস্পাহানের ইহুদি অঞ্চলের নামকরণ করার পিছনে একটা ঘটনা আছে। সম্রাট বুখতেনশ্বর যখন বাইতুল মুকাদ্দাসে আগ্রাসন চালিয়েছিল তখন ইহুদিদের একটি বড় অংশ জেরুজালেম ছেড়ে ইস্পাহানের এই ইহুদিয়া অঞ্চলে আশ্রয় নিয়েছিল। ফলে এই এলাকার নাম হয়ে যায় ইয়াহুদিয়া। ইহুদি সম্প্রদায়ের মধ্যে ইস্পাহানি ইহুদিদের বিশেষ এক মর্যাদা রয়েছে। ফাতহুল বারি 30/45। দাজ্জাল তার আসল রূপে ইস্পাহান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে। দাজ্জাল সারা পৃথিবী জুড়ে ফিতনা ফেরি করে বেড়ালেও মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না, কেননা দাজ্জাল নিজেই বলেছে, আমি হলাম দাজ্জাল, অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখনই আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখনই কুশমুক্ত তলোয়ার হাতে নিয়ে ফেরেশতাগণ আমাকে তাড়া করবে। মক্কা মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দিবে। সহিহ মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। মদিনা শব্দটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার উল্লেখ করে মদিনার মাটিতে লাঠি দিয়ে আঘাত করে বলেছেন, দাজ্জাল এখানে প্রবেশ করতে পারবে না। কাজেই মদিনা নগরীতে কখনোই দাজ্জালের প্রভাব প্রবেশ করবে না, কারণ সেই দিন মদিনার 7টি গেট থাকবে। প্রতিটি গেটে 2 জন করে ফেরেশতা নিযুক্ত থাকবে। সহিহ বুখারী হাদিস নম্বর 7126। অন্য আরেক বর্ণনায় আছে, এমন কোনো নগরী নেই যেখানে দাজ্জাল প্রবেশ করবে না, 2 পবিত্র নগরী মক্কা ও মদিনা ব্যতীত। মদিনার প্রতিটি প্রবেশদ্বারে সেই দিন 2 জন করে ফেরেশতা থাকবে, যারা তার থেকে দাজ্জালের প্রভাবকে প্রতিহত করবে। মদিনার সেই 7টি গেট যেখানে 14 জন ফেরেশতা নিযুক্ত থাকবে তা মদিনায় প্রবেশের 7টি পথ হতে পারে, কেননা বর্তমানে মদিনা প্রবেশের 7টি বড় রাস্তা বিদ্যমান রয়েছে। এগুলো হলো জেদ্দা থেকে আসার পথ, মক্কা থেকে আসার পথ, রাবিক থেকে আসা পথ, বিমানবন্দর থেকে আসা পথ, তাবুক থেকে আসা পথ এবং আরও 2টি পথ হচ্ছে মফস্বল অঞ্চল থেকে মদিনায় প্রবেশ করা যায়। আল্লাহই ভালো জানেন কোন 7টি গেটে 2 জন করে মোট 14 জন ফেরেশতা সেদিন দাজ্জালের ফিতনা থেকে মদিনাকে পাহারা দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জনতার উদ্দেশ্যে ভাষণ দিলেন। তাতে তিনি 3 বার বললেন, ইয়াউমুল খালাসি ওয়া মা ইয়াউমুল খালাসি। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াউমুল খালাস কি জিনিস? উত্তরে তিনি বলেছেন, দাজ্জাল আসবে এবং উহুদ পাহাড়ের উপরে আরোহণ করবে। তারপর তার সঙ্গীদের বলবে, তোমরা কি ওই সাদা ভবনটি দেখতে পাচ্ছ? এটি আহমদের মসজিদ। তারপর সে মদিনার দিকে এগিয়ে আসবে। সে তার প্রতিটি পথে খাপখোলা তরবারি হাতে একজন ফেরেশতাকে দণ্ডায়মান দেখতে পাবে। সে সাফখাতুল জুরুফের দিকে যাবে এবং নিজ তাঁবুর গায়ে আঘাত হানবে। তারপর মদিনা 3টি কম্পনে প্রকম্পিত হবে, যার ফলে প্রত্যেক মুনাফিক পুরুষ ও নারী, ফাসিক পুরুষ ও নারী মদিনা থেকে মুক্ত হয়ে যাবে। এটিই হলো ইয়াউমুল খালাস বা মুক্তির দিন। এখানে একটা জিনিস খেয়াল করার মতো যে দাজ্জাল যখন আসবে তখন মসজিদে নববীকে সাদা ভবন আখ্যা দিবে, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে সময় এই কথাটি বলেছিলেন তখন মসজিদে নববী সম্পূর্ণ মাটির তৈরি ছিল। আর এখন যারা হজে গিয়ে মসজিদে নববীকে দেখেছেন তারা ভালো করে বলতে পারবেন দূর থেকে কিংবা কোনো উঁচু জায়গা থেকে অন্যান্য ইমারতের মাঝে তাকে পুরোপুরি একটি সাদা ভবনের মতোই মনে হয়। এমনকি স্যাটেলাইটের সাহায্যে মসজিদে নববীর একটি চিত্র ধারণ করা হয়েছিল, তাতে এই মসজিদটিকে সাদাই দেখা গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সত্যই না বলে গেছেন। তিনি যে সত্য নবী তা অন্যান্য অনেক হাদিসের মতো এই হাদিস থেকেও সুস্পষ্ট। মক্কা এবং মদিনা ছাড়াও দাজ্জাল আরও 2টি জায়গায় প্রবেশ করতে পারবে না। মদিনার আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্য থেকে একবার এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করল, দাজ্জাল সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে তা আমাকে বলুন। তখন তিনি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শুনিয়ে দেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল দুনিয়াতে তোমাদের মাঝে 40 দিন থাকবে। সে দুনিয়ার প্রতিটি পানির স্থানে পৌঁছে যাবে, সমস্ত এলাকায় পৌঁছে যাবে। সে 4টি মসজিদে প্রবেশ করতে পারবে না, মসজিদ আল হারাম, মদিনার মসজিদ, সিনাই মসজিদ এবং মসজিদ আল আকসায়। প্রশ্ন এসে যায়, দাজ্জাল যদি মক্কায় প্রবেশ করতে না পারে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে তাকে মক্কায় দেখলেন কিভাবে? তার চেহারার বর্ণনা দিলেন কিভাবে? এই প্রশ্নের উত্তর হলো, দাজ্জাল শেষ জামানায় তার ফিতনার সময় মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময় দাজ্জালকে স্বপ্নে দেখেছিলেন।
যেহেতু নবী আলাইহিমুসসালামগণের স্বপ্ন সত্য, সেহেতু দাজ্জাল সেই মুহূর্তে সেখানে ছিল। কিন্তু শেষ জামানায় তার দাজ্জালি ফিতনার সময় সে মক্কা মদিনাতে প্রবেশ করতে পারবে না। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালকে সপ্তাকাশে ভ্রমণ রজনীতেও একবার দেখেছিলেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3239। দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি, পারস্য, অনারব এবং অন্যান্য সাধারণ কিছু লোকজন। তাদের অধিকাংশই হবে বেদুইন এবং মহিলা। ইহুদিরা মিথ্যুক্কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে। ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে তায়ালিসা অর্থাৎ সেলাইবিহীন চাদর। সহিহ মুসলিম হাদিস নম্বর 7579। তায়ালিসা চাদরের মতো ঘাড়ের ওপর দিয়ে বিছিয়ে পরিধান করতে হয়। সেলাইবিহীন এই বস্ত্র পরিধান করলে সারা দেহ ঢেকে যায়, অনেকটা শালের মতো দেখায়। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ। তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। যারা দাজ্জালের নিকট যাবে এবং তার ফিতনায় পড়বে তাদের অধিকাংশই হবে মহিলা। প্রশ্ন আসতে পারে, নারীরা এত বেশি পরিমাণে দাজ্জালের ফিতনায় পড়বে কেন? কেনই বা তারা এত বেশি পরিমাণে ঈমান হারা হবে? এর রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, কিয়ামতের আগে নারীদের সংখ্যা এত অধিক বেড়ে যাবে যে একজন পুরুষকে 50 জন নারীর দেখাশোনা করতে হবে। পুরুষের তুলনায় নারীর সংখ্যাধিক্যতা দাজ্জালের অনুসারী হওয়ার একটি কারণ হবে। দ্বিতীয়ত, মহিলারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে। তারা সহজেই ধোঁকার শিকার হয়। এটাকে সৃষ্টিগত দুর্বলতা বলা যেতে পারে। অন্তর নরম হওয়ার কারণে তারা সহজেই প্রলোভনে বা ফাঁদে পা দেয়। সেই জায়গায় দাজ্জালের প্রলোভন তো সবচাইতে বড় ও মারাত্মক প্রলোভন। সৌন্দর্য প্রতিযোগিতার মতো সেলুলয়েড প্রলোভনে আজ নারীরা হায়া আব্রু ছুঁড়ে ফেলে দিয়ে ঘর ছাড়া হচ্ছে। কেরিয়ার গঠনের জন্য স্বামী, সন্তান, পরিবার ফেলে কার্পেটের চোরাবালির ফাঁদে পা দিয়ে হাই অফিয়ালদের মনোরঞ্জন করছে। টাকার লোভে আজ নারীরা পতিতাবৃত্তির মতো জঘন্য পেশায় নাম লেখাচ্ছে। ক্ষমতার লোভে আজ কত শত নারী কাঁধে কাঁধ, কোমরে কোমর মিলিয়ে কাজ করতে গিয়ে সর্বস্ব বিকিয়ে দিচ্ছে। আজকের দেশি বিদেশি সুদভিত্তিক এনজিওগুলো, পরিবার পরিকল্পনা, বিভিন্ন দেশীয় চ্যারিটি সংস্থাগুলোর মূল গ্রাহকও কিন্তু এই নারী। নারীদেরকে উদ্যোক্তা বানানোর নামে ঘর থেকে বের করে নিয়ে আসছে। নারীরা লোভে পড়ে সুদের ভিত্তিতে ঋণ নিচ্ছে, অতঃপর ঘরবাড়ি সহ সর্বস্ব খোয়াচ্ছে। ইসলামের নাম ভাঙিয়ে রাতারাতি গজিয়ে ওঠা বিভিন্ন দল ফিরকার অনুসারীদের অধিকাংশই তো ঘরছাড়া নারী। এই সমস্ত ক্ষুদ্র দাজ্জালের হাত থেকেই তো পুরুষ নারীদেরকে হেফাজত করতে পারেনি। তাহলে দাজ্জালের ভয়াবহ আগ্রাসন থেকে এই নারীকুলকে কে বাঁচাবে? এই জন্যই দাজ্জালের ফিতনা থেকে বাঁচানোর জন্য পুরুষেরা নারীদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। দাজ্জাল মদিনার পাশে মারিকানা নামক জলাশয়ে নেমে পড়লে তার দিকে মদিনার অধিকাংশ নারীরা ধেয়ে যাবে। তখন মদিনার পুরুষেরা দাজ্জালের প্রতারণার ভয়ে তাদের স্ত্রী, মা, বোন, কন্যা, ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে রশি দিয়ে বেঁধে রাখবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 5355। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের দাজ্জালের অনুসারী হবে বলে তাদেরকে দোষারোপ করেননি, বরং তাদের সৃষ্টিগত দুর্বলতার কথা জানিয়ে দিয়েছেন, তাদের ব্যাপারে সতর্ক করে গেছেন। নারীদের জন্য দাজ্জালের ফিতনায় পড়ার তৃতীয় কারণ হবে জিহবার সংযম না করা, গীবত, ঝগড়াঝাটি, কটুকতা নিয়ে হরহামেশা পড়ে থাকা। এই অনর্থক আমল বিনাশী কর্মকাণ্ডগুলো নারীদেরকে দাজ্জালের ফিতনায় ফেলবে। নারীদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এইরকম ভবিষ্যৎবাণী করা হয়নি, বরং তারা যেন এই ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে সেই জন্যই বলা হয়েছে। বেশি বেশি দান, সদকা, জবানের হেফাজত, ইসলামকে মনে প্রাণে ধারণ, নিরঙ্কুশ দিন পালন হতে পারে বাঁচার পথ। চতুর্থ কারণ হলো নারীদের সরলতা। কথায় আছে, নারীর হৃদয় সহজেই করা যায় জয়। তাদের অন্তর খুব সহজেই কারো প্রতি ঝুঁকে যায়। বর্তমান বিশ্বের তথাকথিত সেলিব্রিটির ফ্যান ফলোয়ারদের দিকে তাকিয়ে দেখুন, এদের অধিকাংশই নারী। আল্লাহুল মুস্তায়ান। মিথ্যা অভিনয় আর কণ্ঠের ভেলকি দেখিয়ে কত শত নারীর হৃদয় জয় করে নিয়েছে এরা। সেই তুলনায় দাজ্জালের অনুসারী অধিকাংশই নারী হলে অবাক হওয়ার কিছুই নেই। এই সমস্ত ছোট ছোট ফিতনা থেকে নিজেদেরকে বাঁচিয়ে না রাখলে দাজ্জালের বড় ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অতটা সহজ হবে কি করে? ঝড় তো প্রায়ই আসে, কিন্তু ঘূর্ণিঝড় তো সহজে আসে না। ঘূর্ণিঝড় থেকে বাঁচতে চাইলে ছোট ছোট ঝড়ের সময়েই খুঁটি মজবুত করে নিতে হবে। অতঃপর ঘূর্ণিঝড় এসে গেলে তখন তার তাণ্ডব থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সহজ হবে। খুঁটি আগে থেকেই নড়বড়ে থাকলে দাজ্জালের আগমনে সহজেই তা ভেঙে যাবে। নিত্য নতুন ফিতনার জোয়ার আসবে যাবে। মনের ঘরে এখনই লাগাম দিতে হবে। টিভি, ইন্টারনেট, পেপার, পত্রিকার পাতায় নতুন নতুন ক্রাশ আসবে যাবে। এগুলি থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। মহান আল্লাহ মা ও বোনদের জন্য ফিতনা থেকে বেঁচে থাকা সহজ করে দিন, আমিন। নারীদের পাশাপাশি গ্রাম্য অশিক্ষিত বেদুইন লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের ইলম না থাকার কারণে তার অলৌকিক ক্ষমতা দেখেই ফিতনায় পড়ে যাবে। মূলত দুইটি বিভ্রান্তির উপর ভিত্তি করে অজ্ঞ জাহিল গ্রাম্য লোকেরা দাজ্জালের অনুসারী হবে। এক, অলৌকিকত্ব ও কারামত দেখে, আর দুই, অলি বা কোনো মানুষের মধ্যে ঈশ্বরত্ব বা ঐশ্বরিক শক্তি থাকতে পারে বলে বিশ্বাস করার কারণে।
নির্ভেজাল তৌহিদের জ্ঞান না থাকার কারণে বর্তমানে মুসলিম জনগোষ্ঠীগুলোর মধ্যেও এই দুইটি বিশ্বাস ব্যাপকভাবে ছড়িয়ে গেছে। বর্তমানে বিভিন্ন মুসলিম দেশে প্রায়ই নতুন নতুন অলিবাবা বের হয়। কারামতের গল্প শুনে লক্ষ লক্ষ মুসলিম এদেরকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন অলি বলে বিশ্বাস করে। সাজদা, তাওয়াক্কুল, ভয়, আশা ইত্যাদি ইবাদতে তাদেরকে আল্লাহর সাথে শরিক করে। এই সকল ক্ষুদ্র দাজ্জালের ভক্তগণ বিশ্বাস করে যে ঝড় বৃষ্টি, ধন সম্পদ, জীবন মৃত্যু সবই তাদের বাবা বা গুরুর ইচ্ছাধীন। এই সকল ক্ষুদ্র দাজ্জাল মহা দাজ্জালকে গ্রহণ করার প্রেক্ষাপট তৈরি করে। যারা ছোট দাজ্জালদেরকে কারামতের গল্প শুনি মেনে নিচ্ছে, স্বভাবতই কানা দাজ্জালের মহাকারামত দেখে তাকে বিনা দ্বিধায় মেনে নিবে। এমনকি যারা ছোট দাজ্জালদের বিশ্বাস করেনি, তারাও কানা দাজ্জালের মহাকারামত দেখে বিভ্রান্ত হয়ে যাবে। শুধু তাওহিদ ও রিসালাতের গভীর ঈমান এবং মহান আল্লাহর তাওফিক ও রহমতি মুমিনকে এই ফিতনা থেকে রক্ষা করবে। দাজ্জালের অনুসারীদের মধ্যে তুর্কি লোকেরা থাকবে। তাদের চেহারা হবে চ্যাপ্টা বা স্ফীত ঢালের মতো। তাদের মুখের সামনে ঢাল থাকবে নাকি তাদের মুখই এমন থাকবে তা আল্লাহ আলাম। তাদের পায়ে থাকবে পশমের জোতা। এর দ্বারা প্রতীয়মান হয় যে তুর্কিরা দাজ্জালের অনুসারী এবং সহযোগী হবে। আল্লাহ অধিজ্ঞাত। অনারবদের কিছু লোক দাজ্জালের অনুসারী হবে। কিয়ামতের আগে খুজ ও কিরমান নামক স্থানে বসবাসরত অনারব জাতিগুলোর মধ্যে যুদ্ধ হবে। কিরমান ইরানের একটি নগরীর নাম। বর্তমানে ইরানের জনসংখ্যার দিক থেকে এর অবস্থান 10ম। উল্লেখ্য যে ইরান, তুর্কি ও ইসরায়েল 3টি বড় অনারব দেশ। এছাড়াও মদিনার কাফির মুনাফিক সেখান থেকে বের হয়ে দাজ্জালের দলে যোগ দেবে। দাজ্জাল মদিনার এক পার্শ্বে অবতরণ করবে। এ সময় মদিনা 3বার কেঁপে উঠবে। তখন সকল কাফির ও মুনাফিক বের হয়ে তার নিকট চলে আসবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 7124। অর্থাৎ এই 3 কম্পনের মাধ্যমে মদিনা থেকে কাফির ও নিফাকগ্রস্ত সকলেই বের হয়ে আসবে। অনেক সময় মা খালারা চালনিতে চাল রেখে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো চাল থেকে কালো চাল আলাদা করে থাকেন। এখানেও প্রায় একই রকমের ঘটনা ঘটবে। মহান আল্লাহর ইচ্ছায় ভূমিকম্পের মাধ্যমে মদিনার মাটি কাফির ও মুনাফিক থেকে আলাদা হয়ে যাবে। ভালো থেকে মন্দ আলাদা হয়ে যাবে। মিথ্যুক দাজ্জাল আর সত্যবাদী ইমানদারের দল আলাদা হয়ে যাবে। হক আর বাতিল আলাদা হয়ে গেলে মদিনায় তখন অবস্থান করবে ইমানদারগণ এবং তাওহিদবাদীগণ। তাদেরকে দাজ্জাল কোনো ক্ষতি করতে পারবে না, তার দলে ভিড়াতে পারবে না। মুসলিমদের বিজয় সুনিশ্চিত। আমাদের মনে প্রশ্ন আসে, দাজ্জাল কতদিন দুনিয়াতে অবস্থান করবে? তার ভয়াবহ ফিতনা কতদিন বিরাজ করবে? তার হাত থেকে কি মানুষ রেহাই পাবে না? একই প্রশ্ন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় ঘুরপাক খেত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বলেছেন, সে 40 দিন অবস্থান করবে, যার প্রথম দিনটি হবে 1 বছরের মতো দীর্ঘ, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, যেই দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে সেই দিন কি একদিনেরই সালাত যথেষ্ট হবে? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে সালাত আদায় করবে। মুসলিম অধ্যায় কিতাবুল ফিতান। সাহাবাগণ দাজ্জালের প্রথম দিন 1 বছরের সমান হওয়ার খবর শুনে সর্বপ্রথম সালাতের চিন্তা করেছিলেন। সুবহানাল্লাহ। সালাত কিভাবে আদায় করবেন সেই ব্যাপারে প্রশ্ন করেছিলেন। অন্য কোনো চিন্তা তাদের মাথায় আসেনি। সালাত বান্দার মুক্তির পথ। দুনিয়া এবং আখিরাত উভয় জীবনেই আমাদেরও মাথায় প্রশ্ন আসে, তখন সালাত কিভাবে আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই এর সমাধান টেনে দিলেন। তিনি আন্দাজ করে পড়তে বললেন, দাজ্জালের সেই 1টি বছর এভাবেই অনুমান করে সালাত আদায় করে নিতে হবে। সাহাবাগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম দাজ্জালের গতি ও দুনিয়াতে তার অবস্থানকালের মেয়াদকাল সম্পর্কে জিজ্ঞাসা করার বিষয়টি তাদের সামরিক চিন্তার প্রমাণ বহন করে। প্রশ্নটি করে তারা জানতে চেয়েছিলেন, আমাদেরকে দাজ্জালের সাথে কতদিন যুদ্ধ করতে হবে? যেহেতু যুদ্ধে চলাচল এবং দৌড়ঝাঁপ একটি অতিশয় গুরুত্বপূর্ণ বিষয়, তাই তারা জিজ্ঞেস করেছিলেন, দাজ্জালের মেয়াদকাল কতদিন হবে? প্রথম দিনটি 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিনটি 1 মাসের সমান হবে, আর তৃতীয় দিনটি 1 সপ্তাহের সমান হবে। অবশিষ্ট 37 দিন সাধারণ দিনের মতো হবে। এই হিসাবে দাজ্জালের দুনিয়াতে অবস্থানের মেয়াদকাল 1 বছর 2 মাস 14 দিনের সমান হবে। কোনো বিশ্লেষক দিবসের দীর্ঘ হওয়ার অর্থ এই লিখেছেন যে পেরেশানির কারণে দিনটি দীর্ঘ বলে মনে হবে। কিন্তু হাদিস বিশেষজ্ঞদের মতে হাদিস দ্বারা বাহ্যত যা বোঝা যাচ্ছে বাস্তবে তাই এর মর্ম। অর্থাৎ প্রথম 3টি দিন এতটাই দীর্ঘ হবে যা হাদিসে বলা হয়েছে। অবশিষ্ট দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উক্তি তার প্রমাণ বহন করে। মুসলিম শরীফের ব্যাখ্যাকার ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই ব্যাখ্যা করেছেন। এছাড়া সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রশ্ন করেছেন, উক্ত দিনগুলোতে আমরা সালাত কত ওয়াক্ত পড়ব? আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, সময় হিসাব করে সালাত আদায় করবে। এই বিষয়টিও প্রমাণ করে যে এখানে প্রকৃত দীর্ঘতাই বোঝানো হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মদিনার আনসার গোত্রে একজন ইহুদি বালক বাস করত। তার নাম ছিল সাফি ইবনু সায়াদ। সবাই তাকে ইবনু সায়াদ নামে চিনত।
অল্প বয়সে জাদুবিদ্যা, গায়েবী বিষয় জানা এবং অন্যান্য বিস্ময়কর বিষয় সৃষ্টিতে সে ছিল সিদ্ধহস্ত। সে কখনো সত্য বলতো, আবার কখনো মিথ্যা বলতো। সে মানুষের অন্তরে কি রয়েছে তা বলে দিতে পারত। তার এই শয়তানি শক্তির কারণে লোকেরা, এমনকি উঁচু স্তরের বেশ কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দাজ্জাল বলে সন্দেহ করত। ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছলে তিনি পরীক্ষা করে দেখতে চাইলেন ইবনু সাইয়াদ দাজ্জাল কিনা। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাহাবায়ে কিরামের একটি প্রতিনিধি দল সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন। ইবনু সাইয়াদ তখন ইহুদি বসতি বনু মাগালা এর উতুম নামক স্থানে বন্ধুদের সাথে খেলা করছিল। তার বয়স তখন কৈশোর ছুঁই ছুঁই। সে যখন স্বীয় খেলাধুলায় মগ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে পিঠে মৃদু আঘাত করলেন। ইবনু সাইয়াদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মনোযোগ স্থাপন করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহর রাসূল? প্রশ্ন শুনে ইবনু সাইয়াদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বলল, আমি বিশ্বাস করি যে আপনি হলেন অশিক্ষিত নিরক্ষর মানুষের রাসূল। এই কথা বলেই ইবনু সাইয়াদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাল্টা প্রশ্ন করল। সে বলল, আপনি কি মনে করেন আপনি আল্লাহর রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আচ্ছামতো ধমকালেন এবং বললেন, আমি আল্লাহ এবং তার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলতো তুই কি কি দেখিস, অর্থাৎ অদৃশ্য বিষয়ে তোর কি কি জানা আছে? উত্তরে সে বলল, আমার নিকট সত্যবাদী ও মিথ্যাবাদী লোক আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোর ব্যাপারে সবকিছুই বিভ্রান্তিকর মনে হচ্ছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরীক্ষা করার জন্য তাকে বললেন, আমি তোর বিষয়ে একটি কথা আমার মনের মাঝে লুকিয়ে রেখেছি, বলতো সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের ভিতরে সূরা দুখানের 10 নম্বর আয়াত, অর্থাৎ যেই দিন আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, এই আয়াতটি গোপন করে তাকে জিজ্ঞেস করলেন তিনি কি লুকিয়ে রেখেছেন। উত্তরে সে বলল, দোখ দোখ। শব্দটি ছিল দুখান, যার অর্থ ধূম্রকুঞ্জ বা ধোঁয়া। কিন্তু ইবনে সাইয়াদ সম্পূর্ণ শব্দটি বলতে পারল না, শুধুমাত্র প্রথম অংশ দোখ বলতে পারল। উত্তর শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দূর হয়ে যা, তুই তোর সীমানা অতিক্রম করতে পারবি না, অর্থাৎ এর বেশি বলতে পারবি না। তুই তোর নিজস্ব সীমারেখার গণ্ডির বাইরে যেতে পারবি না। পরিস্থিতি দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে অনুমতি দিন, আমি ওর গর্দান উড়িয়ে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও যদি দাজ্জাল হয় তবে তুমি ওকে হত্যা করতে পারবে না, আর যদি দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করে কোনো লাভ নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 1354। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন ও যদি দাজ্জাল হয় তবে তুমি ওকে হত্যা করতে পারবে না, আর যদি দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করে কোনো লাভ নেই? কারণ দাজ্জালের হত্যার বিষয়টি আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের হাতে লিখে রেখেছেন। আর তাকে হত্যা করে কোনো লাভ নেই এর অর্থ হলো সেই সময় মদিনার ইহুদিদের সঙ্গে মুসলমানদের শান্তি চুক্তি ছিল। এই চুক্তি চলাকালীন সময়ে কোনো ইহুদিকে হত্যা করে ফায়দা নেই বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে করিয়ে দিতে চেয়েছিলেন। প্রশ্ন আসে, ইবনু সাইয়াদ সম্পূর্ণ শব্দ দুখান বলতে না পারলেও কিভাবে দুঃখ বলতে পেরেছিল, আর কেনই বা দুখান বলতে পারেনি? এর পিছনে কারণ হলো ইবনু সাইয়াদ ছিল গণক, একজন ভাগ্য গণনাকারী। জিন শয়তান তার কাছে গোপন বা লুকায়িত তথ্য পৌঁছে দিত। ইবনু সাইয়াদ নিজেই বলেছিল, আমার নিকট সত্যবাদী ও মিথ্যাবাদী লোক আসে, অর্থাৎ কখনো ভালো জিন আবার কখনো খারাপ জিন আসে। সে তাকে বিভিন্ন তথ্য বলে দেয়, কখনো সত্য বলে আবার কখনো মিথ্যা বলে। জাদুকরেরা বা গণকেরা ওই প্রাপ্ত তথ্যের সঙ্গে মিথ্যা মিশিয়ে মানুষের সামনে উপস্থাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইবনু সাইয়াদকে প্রশ্ন করেছিলেন, জান্নাতের মাটি কিরূপ হবে? সে বলেছিল, হে আবুল কাসিম, জান্নাতের মাটি সাদা ময়দা এবং মিশকের মতো সুগন্ধিযুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সত্য বলেছ। আরেকবার মদিনার কোনো এক গলিতে ইবনু সাইয়াদের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনাসামনি দেখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই পর্যায়ে জিজ্ঞেস করেন, তুমি কি দেখতে পাও? সে বলল, আমি পানির উপরে আরশ দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো সমুদ্রে ইবলীসের সিংহাসন দেখতে পাচ্ছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, আচ্ছা তুমি আর কি দেখতে পাচ্ছ? সে বলল, আমি দুইজন সত্যবাদী ও একজন মিথ্যাবাদীকে অথবা দুইজন মিথ্যাবাদী ও একজন সত্যবাদীকে দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একে ছেড়ে দাও, সে অস্পষ্টতার শিকার। সহিহ মুসলিম হাদিস নম্বর 7082। দেখা যাচ্ছে ইবনু সাইয়াদ কখনো সত্য বলছে, আবার কখনো আংশিক সত্য বলছে, আবার কখনো অস্পষ্টতার শিকার হচ্ছে। কতিপয় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গণকদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলে জবাবে তিনি বলেন, ওইসব কিছু নয়। সাহাবীগণ আবারও নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওদের কথা তো কখনো কখনো সত্য বলে প্রতিভাত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ ওইগুলো সত্য কথা। জিনেরা ওইগুলো ফেরেশতাদের থেকে গোপনে জেনে নিয়ে দ্রুত পালিয়ে আসে এবং তাদের বন্ধুদের কানে কানে জানিয়ে দেয়। এরূপ গণকরা ওইসবের সাথে অসংখ্য মিথ্যা কথা যুক্ত করে।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ফেরেশতারা আল্লাহর নির্দেশ নিয়ে আসমান থেকে মেঘের আড়ালে অবতরণ করেন। আসমানে যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তারা সেসব বিষয়ে আলোচনা করেন। শয়তান এইসব বিষয়ে গোপনে চুরি করে শুনে এবং এগুলো গণকদের পর্যন্ত শুনিয়ে দেয়। এরপর গণকরা নিজেদের পক্ষ থেকে এর সঙ্গে অসংখ্য মিথ্যা যুক্ত করে। রিয়াজুস সালিহিন বই 18 হাদিস 1668, বুখারী ও মুসলিম। ইবনু সায়াদের ব্যাপারটাও ঠিক এরকম। সে জিনের কাছ থেকে পূর্ণাঙ্গ শব্দ দোকান পায়নি, সে কারণেই আংশিক বলতে পেরেছে। এমন হতে পারে পূর্ণাঙ্গ শব্দটি শোনার আগেই উল্কাপিণ্ড শয়তান জিনের দিকে ধেয়ে আসছিল বিধায় সে যতটুকু শুনেছিল ততটুকুই ইবনু সায়াদের কাছে পৌঁছে দিয়েছিল। উল্লেখ